মুভি শুরু হয় মুভির লিড ক্যারেক্টার জনকে দেখিয়ে, যে তার ছোট বোট নিয়ে বেরিয়ে পড়েছে ফিশিং করার জন্য। অনেকটা পথ চলার পর সে তার সামনে অনেক কুয়াশা দেখতে পায় এবং তার চারপাশ অন্ধকার হয়ে যায়। সে সেই কুয়াশার ভিতর দিয়ে অনেকটা এগিয়ে যায়, তখন সে সামনে একটা বোট দেখতে পায়। সে সেই বোটের কাছে যায়। বোটটা মাঝ সমুদ্রে থেমে থাকতে দেখে সে বোটের মালিককে ডাকাডাকি করে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করে না। সে ভাবে বোটের ভিতরে হয়তো কেউ আছে, বিপদে পড়েছে এবং বোটটা এখানে দাঁড়িয়ে আছে, তাকে সাহায্য করতে হবে। এই জন্য সে সাহায্যের উদ্দেশ্যে সেই বোটে উঠে পড়ে আর তার ছোট বোটটাকে বড় বোটের সাথে বেঁধে রাখে। ভিতরে যাওয়ার পর সে সবকিছুই নর্মাল দেখে। ভিতরে কিছু খাবার রাখা ছিল, সেটা দেখে তার মনে হয় সেটা হয়তোবা কিছুক্ষণ আগে কেউ খেয়েছে, অর্থাৎ তার মনে হয় বোটটা এখানে অল্প কিছুক্ষণই আটকে আছে। সে ভিতরে লোকজনকে খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানে কাউকে পায় না। এমনকি সে বোটটা স্টার্ট করারও চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সে বোটের উপরে গিয়ে দূরবীন দিয়ে সে কুয়াশা ঘেরার জায়গায় এদিকে ওদিকে দেখতে থাকে কাউকে দেখা যায় কিনা, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এমনকি সে বোর্ডের রেডিও দিয়ে বার্তা পাঠানোর চেষ্টা করে যে এখানে একটা বোর্ড আটকে পড়েছে, এর মালিক এখানে নেই, কেউ পারলে সাহায্য করুন। কিন্তু কোনো ফিডব্যাক সে পায় না। যাই হোক, সে অনেকক্ষণ বোর্ডটাকে তদন্ত করে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না এবং কোনো ইনফরমেশনও পায় না। সে আবারও বোটের উপরে আসে। তখনই তার একদম মাথা ঘুরে যায়, কারণ বোটের সাথে বাঁধা তার ছোট বোটটা সে সেখানে দেখতে পায় না। সে তো তার ছোট বোটটাকে বড় বোটের সাথে বেঁধে রেখেছিল, আর যেহেতু এই বোটে কেউ নেই, তাহলে তার বোটটা কোথায় যাবে? কেই বা তার বোটটাকে নিয়ে যাবে? একে তো এই বড় বোটটা চলছে না, দ্বিতীয়ত তার ছোট বোটটাও এখানে নেই, অর্থাৎ সে এই বোটে আটকে পড়েছে। এভাবেই বেশ অনেকক্ষণ কেটে যায় এবং চারপাশ থেকে কুয়াশাও সরে যায়। জন ম্যাপ দেখে তার এক্সাক্ট লোকেশনটা জানতে চায়, অ্যাকচুয়ালি সে কোথায় আছে। কিন্তু চারপাশে তো পানি, ম্যাপ দেখেই বা কী হবে? সেখানে কম্পাসও কাজ করছিল না। যেহেতু জন এখানে ফেঁসে গিয়েছিল, এই জন্য সে বোট স্টার্ট দেওয়ার চেষ্টা করে। সে ইঞ্জিন রুমে যায়। যখনই সে ইঞ্জিন টাচ করে, অদ্ভুতভাবে মেশিনটা চালু হয়ে যায় আর বোট চলতে শুরু করে। যাই হোক, বোট তো চালুই হয়ে গেল, এখন সে এখান থেকে বেরোতে পারবে। মাথা থেকে একটা চিন্তা গেল। তবুও সে আবারও কন্ট্রোল রুমে যোগাযোগ করতে চায়, কিন্তু এবারও সে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। বোট কন্ট্রোল করার জন্য জন আবারও উপরে আসে। এর মাঝে জনের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। জন নিচে আর ওয়াশরুমে যায় না। সে যেহেতু সমুদ্রের উপরেই আছে, এখানেই সে তার দমকল ছেড়ে দিতে চায়। যখনই সে তার দমকল ছাড়তে নেয়, তখনই বোট অনেক জোরে ঝাঁকি খায় আর জন সমুদ্রে পড়ে যেতে নেয়। কিন্তু সে কোনোভাবে রেলিং ধরে হাঁপুড় খেয়ে উপরে চলে আসে। এই যাত্রা তো সে কোনোভাবে নিচে পড়ার থেকে বেঁচে গেছে। কিন্তু জন আর এই রিস্ক নেক্সট টাইম নিতে চায় না। এই জন্য সে নিচে ওয়াশরুমে যায় আর প্রকৃতির ডাকে সাড়া দেয়। যখনই সে ওয়াশরুম থেকে বেরোতে নেয়, সে দেখে ওয়াশরুমের ডোর বন্ধ হয়ে গেছে। একটা বিপদ যেতে না যেতেই আরেকটা বিপদ এসে হাজির। যাই হোক, সে ডোরটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই বিফল হয়। সে ওয়াশরুম থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই একদম তুচ্ছ। তখনই সে বাইরে থেকে রেডিওর আওয়াজ শুনতে পায়। হয়তোবা তার সাথে কেউ যোগাযোগ করতে চায়, কিন্তু সে কোনোভাবেই এখান থেকে বের হতে পারছে না। এর মাঝে হঠাৎ সে বাইরে একটা শিপের আওয়াজ শুনতে পায়। এটা দেখে সে জোরসোরভাবে আরও ওয়াশরুম থেকে বের হতে চাচ্ছিল, কারণ শিপটা এখান থেকে চলে গেলে সে আর এখান থেকে বের হতে পারবে না। কিন্তু সে কোনোভাবেই সেই ডোরটা খুলতে পারে না। এবার সে ওয়াশরুমের উইন্ডো দিয়ে হাতে একটি কাপড় নিয়ে নাড়াতে থাকে, যাতে ক্যাপ্টেন তাকে হেল্প করতে এগিয়ে আসে। কিন্তু এত দূর থেকে ক্যাপ্টেন সেই ছোট কাপড়টা দেখতে পায় না, আর শিপ সেখান থেকে যেতে শুরু করে। এবার জন সে যেই বোটে আছে সেই বোটটা থামানোর চেষ্টা করে। সে হাতে একটি রশি নেয়, রশিটা পানির ভিতরে ফেলে দেয়, যাতে তার বোটের পাখার সাথে রশিটা পেঁচিয়ে থেমে যায়। কিন্তু এখানেই ঘটে একটা অঘটন। যখন রশিটা পাখার ভিতরে পেঁচায়, তখন রশিটার অনেক টান পড়ে, আর সেই রশিটা গিয়ে জনের গলায় পেঁচিয়ে যায়। ওদিকে পাখার টানে রশি জনের গলায় ফাঁসির মতো আটকে যায়। জনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, সে প্রায় মৃত্যুর শয্যায়। তখন সে কোনোভাবেই অনেক চেষ্টা করে তার গলা থেকে রশিটা ছাড়িয়ে নেয়। জন মরতে মরতে বেঁচে গেছে, তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, তার গলার অবস্থাও তেমনটা ভালো না। সে ভাবে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই বোটের উপরে ওঠা। জন আবারও চেষ্টা করে এই ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার। সে ওয়াশরুমের ডোর ধরে টানাটানি করে। এবার তার কাছে মনে হয় কেউ হয়তোবা পেছন থেকে ওয়াশরুমের ডোরটা আটকে দিয়েছে এবং টেনে ধরে রেখেছে। সে বাইরে কেউ আছে কি না এটা জিজ্ঞাসা করে এবং তার কাছে ক্ষমা চায়। সে এখানে ভুল করে চলে এসেছে, তাকে যেন যেতে দেওয়া হয়। কিন্তু বাইরে থেকে কোনো রেসপন্স আসছিল না। এবার জন কান্না করে কাকুতি মিনতি করতে থাকে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তবুও বাইরে থেকে কোনো রেসপন্স আসছিল না।
এদিকে জন অনেকক্ষণ আটকে থেকে পানির পিপাসায় ভুগছিল। সে ওয়াশরুমের শাওয়ার থেকে পানি খায়। এভাবে কতক্ষণ সে আর এখানে আটকে থাকবে। এদিকে বোট নিজের গতিতে কোথায় যাচ্ছে জন নিজেও জানে না। এভাবেই চলতে চলতে রাত হয়ে যায়। তখনই সমুদ্রে বিশাল বড় ঝড় আসে। ঝড়ে বোটটা একদম লন্ডভন্ড হয়ে যায়, অনেক জায়গায় ভেঙে চুরেও যায়, যার ফলে বোটের ভিতরে পানি ঢুকতে শুরু করে। ঝড় থেমে গেলে দেখা যায় পানি বোটের ভিতরে ঢুকে জনের একদম গলা সমান হয়ে গেছে। তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। জন কোনোভাবে এই বোট থেকে বের হতে চাচ্ছিল। সে শেষ চেষ্টা হিসাবে এখান থেকে বের হওয়ার আরেকবার ট্রাই করে। এবার যখন সে গেটটা খুলতে যায় তখন সে দেখতে পায় গেট তো আগে থেকেই খোলা আছে। সে এটা দেখে অবাক হয়ে যায়, তাহলে এতক্ষণ গেটটা কেন আটকে ছিল? যাই হোক, সে সেই গেট থেকে বের হয়ে বোটের উপরে চলে আসে। জন কোনোভাবে সেই ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। সে এবার আর এই বোটে থাকতে চায় না। এই জন্য সে এয়ারব্যাগ আর ডোর দিয়ে একটা ছোট নৌকা বানায়। সে নৌকাটা এতই ছোট বানায় সেটা এই সমুদ্রে সার্ভাইভ করতে পারবে না। এজন্য সে তার নৌকাটা সে বোটের সাথে বেঁধে দেয়। যেহেতু বোটটা এখনো চলমান, এজন্য সে বোটটার পিছু পিছু যেতে চায়, কারণ বোটের ভিতর অনেক পানি ঢুকে গেছে। যে কোনো সময় এই বোটটা ডুবে যেতে পারে। এই জন্য সে সাপোর্টার হিসেবে ছোট একটি বোটও বানিয়ে নিয়েছে। কিন্তু যখন জন সে বড় বোট থেকে তার ছোট নৌকায় ওঠে তখনই বড় বোটটা চলা বন্ধ করে দেয়, একদম স্থির হয়ে যায়, যেন সেটাকে কেউ বন্ধ করে দিয়েছে। এভাবে সে অনেকক্ষণ ওয়েট করে কখন সে বোটটা চলবে আর কখন সে এখান থেকে বেরোতে পারবে। কিন্তু একটা সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বুঝে যায় তার ছোট নৌকা দিয়ে সে এখান থেকে বের হতে পারবে না। সে যদি এখান থেকে বের হতে চায় তাহলে এই বড় বোট দিয়ে এখান থেকে বের হতে হবে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে এই বড় বোটটা নিয়ে এখান থেকে বের হবে। যেমন ভাবনা তেমন কাজ, সে আবারও বড় বোটটায় ফিরে আসে আর বোটের ভিতরে জমা পানি সব সে মোটরের মাধ্যমে সেচে নেয়। আর বোটের ভিতরে ঝড়ের পর যত প্রবলেম ছিল সবগুলো সে সমাধান করে এবং ফাটা জায়গাগুলো সে ভালোভাবে জোড়া লাগিয়ে নেয়, যাতে সেখান থেকে আর পানি না ঢুকে। সবকিছু করার পর জন আবারও সেই রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও ব্যর্থ হয়। তাকে কেউ কোনো রেসপন্স করে না। এদিকে বোটও থেমে আছে। সে কিভাবে এখান থেকে বের হবে? সে আবারও ম্যাপ দেখতে শুরু করে কিভাবে এখান থেকে বের হনো যায়। সে বোটও স্টার্ট করতে চায়, কিন্তু বোট স্টার্ট করতে পারে না। তখনই সে দেখতে পায় দূরে আরেকটা ছোট জাহাজ আসছে। তখন সে তার ছোট নৌকা দিয়ে সে জাহাজের কাছে যেতে চায়। কিছুটা দূরে সে তড়িঘড়ি করে যাওয়ার পর দেখতে পায় যেই বোটটা এতক্ষণ বন্ধ ছিল সেই বোটটা চলতে শুরু করেছে। জন আরো দ্রুত তার নৌকা বাইতে শুরু করে, কিন্তু বোটটাও দ্রুত তার পিছনে আসছিল। একটা সময় বড় বোটটা জনকে ধাক্কা দিতেই যাবে, তখন জন পানিতে লাফ দেয় আর তার যান বাঁচায়। কিন্তু ততক্ষণে সেখান থেকে সেই ছোট শিপটাও চলে যায়। এবার জন বোটটাকে ভয় পেতে শুরু করে। আসলে বোটটা তার কাছ থেকে কি চায় আর বোটটাকে কেই বা কন্ট্রোল করছে? তার পিছনে কি কোনো শত্রু লেগে আছে, নাকি বোটটা কোনো ভৌতিক? সে এগুলো ভেবেই অনেকটা সময় পানিতে কাটিয়ে দেয়। কিন্তু এই পানিতে অনেক বড় বড় শার্ক ছিল। সে শার্কের কথা ভেবে আবারও বোটে উঠে যায়। জন ঠান্ডার কারণে কাঁপতে শুরু করে। এই জন্য সে বোটের ভিতরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে বুঝতে পারে বোটটা তার নিজের গতিতে চলছে। জন যখন আবারও বোটের উপরে উঠতে চায় তখন সে দেখে মেইন ডোর আবারও অফ হয়ে গেছে। সেটা সে কোনোভাবেই খুলতে পারছিল না। সব বিষয় মিলিয়ে জন একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। তার সাথে কি হচ্ছে এগুলো? কেনই বা হচ্ছে? আর এই বোর্ডটাই বা কে কন্ট্রোল করছে? তখনই জনের নজর পড়ে ওয়াশরুমের দিকে। সে সেখানে ছোট একটি ডোর দেখতে পায়, যে রাস্তা দিয়ে সে সরাসরি বোর্ডের উপরে যেতে পারবে। সে কোনোভাবে গুটিসুটি মেরে সেই ছোট ডোর দিয়ে ভিতরে ঢুকে। যখন সে উপরে যেতে নেয় তখন দেখে উপরে একটি কাচের দরজা, সেটা অনেক মজবুত করে লাগানো। সে এখন উপরেও যেতে পারবে না আর সেই ছোট ডোর দিয়ে পিছনেও যেতে পারবে না, অর্থাৎ সে আবারও ছোট একটি জায়গার ভিতরে আটকে পড়েছে। অন্যদিকে বোটটা অনেক স্পিডে নিজের গতিতে চলছে আর জন বোটের ঝাঁকিতে সেই ছোট জায়গার ভিতরে মাথায় হাতে ব্যথা পেতে শুরু করে। জন অনেকটা আহত হয়ে যায়, কিন্তু একটা সময় জন বুঝতে পারে বোটের স্পিড অনেকটা স্লো হয়ে যাচ্ছে। এবার জন সেই ছোট ডোরটা থেকে কোনোভাবে বেরিয়ে আসে। এখন যেন তার কাছে রাস্তাগুলো একদম সহজ হয়ে গেছে। সব দরজা নিজে নিজে খুলে যায় আর জন দ্রুত বোটের উপরে চলে আসে। তখন সে দেখতে পায় বোটটা তার শহরে এসে থেমেছে। জন এটা দেখে যতটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে তার চেয়ে বেশি সে রেগেছিল। সে ভাবে তার সাথে কেউ ইচ্ছে করে এমন করেছে এবং রিমোট কন্ট্রোল দিয়ে পুরো বোটটা চালিয়েছে। এজন্য সে হাতে একটি রড নিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কাউকেই পায় না। এবার জন যেটা দেখে সেটা দেখে সে একদম হকচকিয়ে যায়, কারণ বোটটা জনকে কিনারায় রেখে আবারও নিজের গতিতে চলতে শুরু করে। এবার জন সেখানে তার বোটটাকেও দেখতে পায়, যেটাকে নিয়ে সে ফিশিং করতে গিয়েছিল। সবকিছুর মাঝে জনের মনে অনেক প্রশ্ন থেকে যায়। আসলে এই বড় বোটটা কেই কন্ট্রোল করলো? কেই বা তার সাথে এমন করলো? আর তার ছোট বোটটা কিভাবে কিনারায় আসলো?
কেই বা আনলো। এই সাসপেন্সের সাথেই এখানে মুভিটার সমাপ্তি ঘটে। তো গাইস, এই ছিল দ্য বোট মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।